হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2022 সালে যারা ক্লাস 10-এ পড়ছো, তোমরা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তোমাদের জন্য সদ্য প্রকাশিত ABTA টেস্ট পেপার থেকে ইংলিশের পেজ নাম্বার 130 সিন আনসিন গ্রামার পুরোটা আমি এই ভিডিওতে সলভ করে দেবো। তো যারা যারা ABTA টেস্ট পেপারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, তোমাদের অপেক্ষার অবসান হলো। আজকে এই ভিডিওতে আমি তোমাদের 130 পেজের পুরো সিন আনসিন গ্রামার পুরোটা সলভ করে দেবো। এবং তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলছিলে যে PDF সহ যাতে আমি ভিডিওগুলো দিই। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই যে পুরো আমি উত্তরটা তোমাদের দেখাচ্ছি, পুরো সিন আনসিন সাথে গ্রামারের PDFও রয়েছে, কিন্তু PDFটা পাসওয়ার্ড দিয়ে সিকিউর করা হয়েছে যাতে তোমরা পুরো ভিডিওটা দেখো এবং পুরো ভিডিওর মাঝখানে কোনো একটা জায়গায় পাসওয়ার্ডটা বলা হবে। তাই যারা PDFটা ডাউনলোড করতে চাইছো বা PDFটা চাইছো, তারা কিন্তু অবশ্যই করে এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে কিন্তু পাসওয়ার্ডটা জানতে পারবে। তো এখানে একের দাগে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেটাকে ভালো করে পড়তে বলেছে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। তো এখানে যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেটা দেখেই বুঝতে পারছো যে এটা ফাদার সেলফ থেকে নেওয়া হয়েছে। তো চলে আসো একের দাগের এতে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ইন দ্য গিভেন স্পেসেস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো এখানে কি করতে হবে, যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। একের দাগের এর দেখো, প্রথমটা রয়েছে স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। তারপর এটা পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মোর দ্যান দ্য আদার টিচার্স কর্ডিয়াল মানে হচ্ছে আন্তরিক। স্বামী স্টপড অন দ্য রোড সাইড। তারপর এটা ডিয়েটা স্যামুয়েলস চিক ওয়াজ আনশেভেন। তারপর এটা বলেছে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর স্বামী। তারপরে বিয়ের দাগে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। আর সিএ দাগে এখানে রয়েছে ট্রু ফলস এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু দিতে হবে। তো উত্তর এখানে করে দিয়েছি, দেখো প্রথমটা শূন্যস্থান পূরণগুলো দেখো। Swami failed to decide whether Samuel really deserved the allegations made against him in the letter. তারপরে 2 নম্বর, Swami failed, Samuel had a special regard for him. 3 নম্বর, Swami went to school feeling that he was the worst boy on earth. তারপরে সি এর দাগের 1 নম্বর বলেছে Samuel had a stubble moisture. এটা হবে false. সাপোর্টিং স্টেটমেন্ট হবে Samuel's dark face, his thin moisture. তারপর Swami's excuse for about Samuel was wrong. এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে Samuel was not such a bad man after all. এরপর চলে আসো পোয়েমে। এখানে যে পোয়েমটা রয়েছে এটা ভালো করে পড়তে বলেছে। 2 তাকে বলেছে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে পোয়েমটা রয়েছে সেটা ভালো করে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এই পোয়েমটা নেওয়া হয়েছে কোথা থেকে? এই পোয়েমটা তোমরা দেখেই বুঝতে পারছো যে হ্যাঁ, এটা নেওয়া হয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। এর বেঙ্গলি অ্যানালিসিসের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। 2 দাগের এতে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। 2 নম্বর, দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকল। তারপর একটা বলেছে দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই এ ট্রাইব। তারপরে দ্য সিক্রেট পার্ট সাপোজ টু বি ইনসাইড দ্য ব্যাগ। তারপরে বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। প্রথমটা রয়েছে ওয়্যার ডিড দ্য পোয়েট ক্রিপ, কবি কোথায় চুপিসারে প্রবেশ করেছিল। 2 নম্বর বলেছে ওয়াই ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক, কবি কেন দুবার জেগে উঠেছিল। তো উত্তর এখানে লিখে দিয়েছে, দেখো প্রথমটা বলেছে ওয়্যার ডিড দ্য পোয়েট ক্রিপ, তাহলে দ্য পোয়েট ক্রেপ্ট ইন অ্যান ওক উড। 2 নম্বর why did the poet come twice awake, তাহলে উত্তর হবে when the old woman opened up her little bag the poet came twice awake. এরপর চলে আসো আনসিনে এখানে যে প্যাসেজটা রয়েছে ছোট্ট মতো একটা প্যাসেজ দিয়েছে, দেখেই পড়েই তোমরা বুঝতে পারবে। এরপর চলে আসো আনসিনের প্যাসেজটা পড়ে নিয়ে তোমরা 2-3 বার পড়ে নেবে, তারপরে উত্তরগুলো তোমরা করবে। তো 3 দাগের এতে বলেছে টিক দ্য রাইট অ্যান্সার। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা বলেছে ধ্রুব বিজেন্দ্র Katiyar was a student of class 6. Dhruv climbed up the Everest at the age of 10. তারপরে ধ্রুব reached, এখানে হবে 5364 মিটার। এখানে যে কটা অপশন দেওয়া রয়েছে তার মধ্যে একটাও সঠিক নয়, তাই আমি প্রথম অপশনটা 5364 মিটার করে নিয়েছি। তারপরে 4 নম্বর বলেছে ধ্রুব টুক টাইম টু রিচ 6 days। তারপর একটা বলেছে এখানে রায়ান ইন্টারন্যাশনাল স্কুল ইজ ইন নেরুল। তারপরে এখানে চলে আসো বিয়ের দাগে বলেছে ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আইদার ট্রু। আচ্ছা, এখানে আগেরটা বাদ গেল, ধ্রুব টুক ট্রেনিং অফ, এখানে নান অফ দ্য অ্যাভব হবে, কোনো অপশনটাই কিন্তু এখানে নয়, তাহলে নান অফ দ্য অ্যাভব।
বিয়ে দাগে এখানে বলেছে ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু অর ফলস। এখানে নিচের বাক্যগুলোর মধ্যে কোনোটা হয় সত্যি নাহলে কোনোটা মিথ্যে। Write T for true and F for false. In the boxes on the right hand side also pick out suitable lines or phrases from the passage in support of your answer. এখানে কি করতে হবে, ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এখানে 3টে রয়েছে ট্রু ফলস। তারপর সি এর দাগে এখানে 4টে প্রশ্ন রয়েছে। তো প্রশ্ন সমেত এই ট্রু ফলসগুলোর এবার উত্তর আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো প্রথমটা দেখো, লাকুলা ইজ সিচুয়েটেড ইন নাভি মুম্বাই। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে লাকুলা নেপাল টু খুম্বু গ্লেশিয়ার রিজিয়ন। তারপর এটা ধ্রুব ওয়াজ অনলি দ্য ইয়াংগেস্ট টু রিচ দ্য হাইট অফ 5364 মিটার অ্যাট এভারেস্ট। এটা হচ্ছে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি ইজ ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট টু রিচ দ্য হাইট অফ 5364 মিটার অ্যাট এভারেস্ট বেস ক্যাম্প। তারপরে 3 নম্বর, ধ্রুব হ্যাড নো সাচ ট্রেনিং অফ ক্লাইম্বিং। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি ইজ ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট থেকে শুরু করে এনি প্রায়ার ফর্মাল ট্রেনিং অবধি হবে। তারপরে কোশ্চেন দেখো, প্রথমটা সি এর দাগের 1 নম্বর রয়েছে হোয়ার ইজ খুম্বু গ্লেশিয়ার রিজিয়ন সিচুয়েটেড। খুম্বু গ্লেশিয়ার রিজিয়ন ইজ সিচুয়েটেড ইন দ্য হিমালয়াস। তারপরে 2 নম্বর, How did Dhruv enjoy his journey? As Dhruv climbed every day, he captured the experiences in images and videos. Thus, he enjoyed his journey. তারপর এটা 3 নম্বরটা বলেছে where did Dhruv study? ধ্রুব কোথায় পড়াশোনা করতো? তাহলে Dhruv studied at Ryan International School. তারপর 4 নম্বর বলেছে what does one learn from Dhruv's story? Dhruv's story serves as an example to many of us that achieving the unattainable with basic to little resources requires sheer just and courage. এরপর চলে আসো গ্রামারে। সেকশন সিতে রয়েছে সেকশন বিতে রয়েছে এখানে গ্রামার। এখানে কি বলেছে দেখো, সেকশন বিতে গ্রামারে 4 দাগে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সঠিক ভার্বটা এখানে বেছে নিতে হবে। এ 66-year-old man was trampled to death by 2 tuskers in Belisola village on Saturday morning. Pratik Barui was going to his agriculture field when 2 tuskers chased him. তারপর 5 দাগে এখানে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমটা রয়েছে আর্টিকেল এন্ড প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে বলেছে বন্ড হ্যাজ অফেন ওভেন স্টোরিজ বিটুইন শাহরানপুর মুজাফফরনগর রেল ট্র্যাক but still I wonder why he picked up Rohana which place লেখা রয়েছে place into insignificant when compared to its most illustrious neighbors. তারপরে বিয়ে দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এগুলো উত্তরগুলো আমি তোমাদের বলছি। তার আগে আমি তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে পিডিএফ দিয়েছি সেটার পাসওয়ার্ডটা আমি তোমাদের বলে দিতে চাই। তোমরা অনেকেই অপেক্ষা করছো হয়তো। তো পাসওয়ার্ডটা হচ্ছে সিন SEEN সিন 2013। এটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পিডিএফটা রয়েছে সেটার পাসওয়ার্ড। আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। সিন 2023 হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা পিডিএফ এর পাসওয়ার্ড। তো যারা যারা পিডিএফ ডাউনলোড করে ফেলেছো তারা এই পাসওয়ার্ডটা দিয়ে দাও, তাহলে দেখবে পিডিএফটা ওপেন হয়ে যাবে। এরপরে চলে আসি বিয়ে দাগে ডু অ্যাজ ডাইরেক্টেডে। এই উত্তরগুলো তোমাদের বলছি, তার সাথে তোমরা সিয়ে দাগে দেখো ফ্রেজাল ভার্ব রয়েছে, আর 6 দাগে এখানে রয়েছে ভোকাবুলারি, যেগুলোর উত্তর আমি এখানে করে দিয়েছি। তো উত্তরগুলো এবার দেখে নাও। গ্রামারের ডু অ্যাজ ডাইরেক্টেডগুলো প্রথমটা রয়েছে স্মোকিং ইজ প্রোহিবিটেড। এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করলে হবে দে প্রোহিবিট স্মোকিং। এই টেস্ট পেপারের অনেক জায়গায় কিন্তু বানান ভুল রয়েছে, প্রোহিবিটেড বানানও ভুল রয়েছে। তো তোমাদের সেটা খেয়াল রাখতে হবে। আমার ভিডিওগুলো যদি তোমরা ফলো করো আমি এখানে সঠিক বানানগুলো তোমাদের লিখে দেবো, চিন্তার কোনো কারণ নেই। 2 নম্বর ইউ মে নট স্টাডি হার্ড ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। তারপর এটা হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? স্বামী সেড টু হিজ ফাদার, ন্যারেশন চেঞ্জ। তাহলে স্বামী আস্কড হিজ ফাদার ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট দেয়ার টিচার স্যামুয়েল। তারপরে ফ্রেজাল ভার্ব স্টার্টস হবে সেটস ইন, রিকভার হবে কাম রাউন্ড, মেইনটেন হবে টেক কেয়ার অফ। আর ভোকাবুলারি দেখো প্রথমটা রয়েছে the process in which an individual organization adjusts to a change in its environment. এটা হবে acclimatization.
অ্যাক্লিমেটিজেশন, মানে যেটা ক্লাইমেট থেকে হয়েছে, এই ওয়ার্ডটা ক্লাইমেট থেকে নেওয়া হয়েছে, অ্যাক্লাইমেটজেশন যেটাকে বলে। আর হচ্ছে এনজয়েড সামথিং, এটা হবে রিলিশড। আর এ ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট অর ল্যান্ডমার্ক, এটা হবে এ মাইলস্টোন। টু মাচ প্রাইড অ্যাবাউট সামথিং, এটা হবে বোস্ট। তো যারা যারা এই ভিডিওটা দেখলে, ভিডিওটা অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। পুরো পেজটা কিন্তু আমি এখানে সিন আনসার গ্রামার পুরোটা কমপ্লিট করে দিলাম, এবং এই পেজের রাইটিং কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।